আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চাই, কিন্তু আপনারা কি জানেন ব্লগিং হচ্ছে ফ্রিল্যান্সিং এর সব থেকে ইজিয়েস্ট একটি মাধ্যম। দুটো জিনিস ফলো করলে সামনে আগানো সব থেকে ইজি। এক হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা, দ্বিতীয় হচ্ছে ডে বাই ডে আপনার স্কিল ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা রাখা। ইনকাম করার ইচ্ছা থাকলেও আমরা মেইন দুইটি পয়েন্ট কিন্তু ফলো করি না, এর জন্যই আমরা সামনে এগোতে পারি না। অলমোস্ট এভরিডে আমাদের একটা কাজ করতেই হয়, সেটা হচ্ছে নিজের বিছানাটাকে পরিপাটি রাখা। তাই আমি প্রথমেই চেষ্টা করি আমার বিছানাটাকে সুন্দর মতো পরিপাটি করে অন্যান্য কাজগুলো শুরু করা, হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর না হয়ে নিজের কাজটুকু সুন্দরভাবে করার। আমার কাছে মনে হয় সকাল সকাল আপনি যদি কাজগুলো শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার হাতে বেশ একটা বড় সময় থাকবে এবং এই সময়টাকেই আপনি কাজে লাগিয়ে ডেইলি ব্লগ তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে প্রত্যেকটা মেয়ের নিজস্ব ইনকামের একটা সোর্স থাকা সবথেকে বেশি জরুরি। প্রতিটা কাজ শুরুর দিকে খুবই বিরক্ত লাগে, কিন্তু যখন কনসিস্টেন্টলি প্রতিদিন একই কাজ করতে হয় তখন ওই কাজ খুব দ্রুত শেখা যায়। সকালে উঠেই চিয়া সিড ভেজানো পানিটা বুস্টার ড্রিঙ্কস হিসেবে কাজ করে। টানা মাংস খেতে খেতে কারা আমার মতো বিরক্ত হয়ে গেছেন, তাই আজকে সকালে উঠেই চিন্তা করেছিলাম যে শাক রান্না করব। এই গরমে আমার মনে হয় এরকম সিম্পল খাবার সবথেকে বেস্ট। রান্নাবান্না শেষ করেই কিচেনের যে একটা অবস্থা হয়, মনে হয় যদি এক চুটকিতে সবকিছু পরিষ্কার করা যেত। রান্নাবান্না এবং শাওয়ার শেষে এক প্রশান্তি নিয়ে খেতে বসলাম। 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাড়ির প্রায় অলমোস্ট সব কাজই শেষ হয়ে যায়। আমরা প্রতিদিন যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের কিছু ফ্রি টাইম বের করে সময়টাকে কাজে লাগাতে পারি, আর এই কাজে লাগানোর মাধ্যমেই কিন্তু আমরা আর্নিং এর পথ খুঁজে পেতে পারি।